বাড়ি থেকে বাইরে কোথাও বেরোলেই মেয়ের বায়না এটা খাবো ওটা খাবো। তাই ওই দিন বায়না করেছিল, তো কিনে দিয়েছিলাম, কিন্তু সব সময় তো আর বাইরে থেকে কিনে খাওয়া সম্ভব না। তাই কিন্তু আমি বলেছিলাম যে তোকে বাড়িতেই আমি পাপড়ি চাট বানিয়ে দেবো। তাই বাড়িতেই কিন্তু আমি পাপড়ি চাট বানিয়েছিলাম। প্রথমে নিয়েছি 1 কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর অল্প একটু দিয়ে দিচ্ছি জোয়ান। দিয়ে বেশ ভালো করে শুকনো উপকরণগুলো মেখে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি 2 চা চামচে 2 চামচ মতো সাদা তেল দিয়ে বেশ ভালো করে ময়ামটা দিয়ে দিতে হবে। যখন মেয়েকে বানিয়ে দিয়েছিলাম, মেয়ে তো খেয়ে খুবই খুশি হয়েছিল, বলল যে একদম দোকানের মতোই হয়েছে। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়, একদম সহজ। তো যে কেউ কিন্তু এটা বানিয়ে নিতে পারে অনায়াসে। তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে, দেখুন বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। তারপর কিন্তু আমি ওই যেই কাপ মেপে আমি ময়দাটা নিয়েছিলাম ওই কাপে কিন্তু 1 কাপ জল নিয়েছি। অল্প অল্প করে জলটা দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি একদম নরম রাখা যাবে না, একটু শক্ত ধরনেরই ডোটা রাখতে হবে। তো আমি একটু শক্ত করেই মেখে নিয়েছি। তারপর এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আরও আধ ঘন্টা মতো। ততক্ষণে বাকি প্রিপারেশনগুলো সব করে নিতে হবে। তো শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ মতো জিরে, তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ ধনে, আর দিয়ে দিচ্ছি 1/3 ভাগ জোয়ান, আর অল্প একটু নুন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি তাই কিন্তু খুব বেশি আমি কিন্তু ঝাল করব না। তো এগুলো শুকনো উপকরণগুলো বেশ ভালোভাবে কড়াই নেড়ে চেড়ে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। এটাকে আমি গুঁড়ো করে রেখে দেবো, এটা মশলা হিসাবে ব্যবহার করা হবে, পাপড়ি চাটের যে মশলা হয়। এদিকে তেঁতুল গোলা জল নিয়েছি, তেঁতুল গোলা জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি সাদা নুন আর বিট নুন পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি গুড়, আমার কাছে লিকুইড গুড় ছিল, তো আমি লিকুইড গুড়টাই কিন্তু দিয়ে দিলাম। বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু চাটনিটা একদম রেডি হয়ে যাবে। তেঁতুলের যে ঝাল মিষ্টি চাটনিটা হয় ওই চাটনিটা। তো এখানে আমি কিন্তু ঝাল দেইনি, আপনারা চাইলে কিন্তু এখানে ঝালও দিতে পারেন। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাতে কিন্তু ঝাল হবে না। আর ডোটাও অনেকক্ষণ রেস্টে ছিল, তো অনেকটাই সফট হয়ে গেছে ডোটা। ডোটাকে একটু মুথে নিয়েছি, তারপর কিন্তু এইভাবে আমি রুটির মতো লেচি কেটে নিচ্ছি একটু বড় বড় সাইজের। তো আপনারা চাইলে ছোট ছোট করে লেচিগুলো কেটেও কিন্তু একটা একটা করে বেলে নিতে পারেন। তো আমি একবারে একটু বড় সাইজের লেচিগুলো করে নিচ্ছি, একটু বড় রুটির আকারে করে নেব, তারপর কিন্তু ছোট ছোট করে কেটে নেব। বেলনা চাকতির মধ্যে অল্প একটু ময়দা, শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি, তারপর কিন্তু একটা গোল রুটির মতো করে নিতে হবে। রুটিটা বেলে নিচ্ছি, খুব একটা কিন্তু পাতলা না, খুব একদম মোটা করেও বেলবো না, মিডিয়াম সাইজের রুটি একটা করে নিতে হবে। তারপরে আমার কাছে একটা ছোট্ট গ্লাস ছিল, তো আমি গ্লাসের মাধ্যমেই কিন্তু ছোট ছোট করে কেটে নেব। আপনাদের কাছে যদি কোনো ছোট বাটি থাকে তাহলেও কিন্তু বাটি দিয়েও কেটে নিতে পারেন। তো এরকম গ্লাস দিয়ে কিন্তু আমি এখানে 3টে মতো করে কেটে নিচ্ছি। তো যেই সাইজটা আমি কিন্তু কাটছি একদম পারফেক্ট, দোকানেও ঠিক এই রকম সাইজেরই কিন্তু দিয়ে থাকে। তো ওপর থেকে আমি বাকি যে অংশটা সেই অংশটাকে তুলে নেব, আবারও গোল করে কিন্তু ওটাকেও আমি বেলে নিয়ে করে নেব। এইভাবে কিন্তু আমি সবগুলো করে নিচ্ছি। আর একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের মাধ্যমে কিন্তু এগুলোকে একটু ছেদ করে দিচ্ছি যাতে এগুলো ফুলে না যায়। তো ফুলে গেলে কিন্তু এগুলো লুচির মতো দেখাবে, তখন কিন্তু এটা যে পাপড়ি চাটের যে পাপড়িটা হয় একটু শক্ত শক্ত ধরনের হয়, মানে ক্রিস্পি হয়, তখন কিন্তু এটা আর থাকবে না। তাই কিন্তু কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছি। তো সবগুলোকে আমি ফুটো ফুটো করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো কিন্তু বেলে নিচ্ছি। তো বেলা আমার হয়ে গেছে সবগুলো, দেখুন একসাথে বেলে নিয়েছি। তারপর কিন্তু ভেজে নেওয়ার পালা। কড়াইতে তেল দিয়েছি, তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। তারপর কিন্তু এক এক করে পাপড়িগুলো দিয়ে দিচ্ছি, একদম উপর উপর করেও দিয়ে দিতে পারেন। খুব কিন্তু সহজ একদম, যে একটা একটা করে ভেজে নিতে হবে সেই রকম কোনো ব্যাপার নেই। উপর উপর করে দিয়ে তারপর উল্টে পাল্টে একটু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন, তাহলে কিন্তু বেশ ক্রিস্পি হবে। আর অনেকক্ষণ ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এগুলো বেশ মুচমুচে থাকবে, একদম কিন্তু নেতিয়ে পড়বে না। দেখুন এইরকম লাল লালভাবে কিন্তু আমি এগুলোকে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিচ্ছি, আবারও একটা ব্যাচ করে নিচ্ছি। এইভাবে কিন্তু বাকিগুলোকেও ভেজে নিতে হবে। দেখুন একটু একটু অল্প অল্প কিন্তু ফুলেছে। তো এগুলো কিন্তু ফুললেও মানে খুব বেশ, যেহেতু ফুটো করা আছে তাই কিন্তু খুব বেশি ফুলেনি, আর একদম পারফেক্ট হয়েছে। দেখুন সবগুলো আমি ভেজে নিয়েছি, আর একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি।
কতটা খাস্তা হয়েছে দেখেই বুঝতেই পারছেন। এইরকম সবকটাই কিন্তু এরকম খাস্তা হয়েছে। তো প্লেটটা সাজিয়ে নেওয়ার পালা। এদিকে আমি আলু নিয়েছি, সেদ্ধ আলু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি মটর সেদ্ধ, তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর অল্প একটু কাঁচা লঙ্কার কুচি দিচ্ছি। আগেও বলেছি যেহেতু আমার মেয়ের জন্য বানাচ্ছি, তাই কিন্তু কাঁচা লঙ্কার কুচিটা একদম অল্প করে দিয়েছি। দিয়ে দিলাম বিট নুন, আর এদিকে দিয়ে দিচ্ছি চাট মশলা। দিয়ে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। আর এখানে কিন্তু আমি তেমন কোনো মশলা ব্যবহার করব না, দিয়েছি অল্প একটু ব্ল্যাক পেপার, আর দিয়ে দিচ্ছি সেই যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে কিন্তু পাপড়িগুলো আলাদা আলাদা করে সাজিয়ে নেব। দেখুন এদিকে আরেকটা প্লেট নিয়েছি, পাপড়িগুলো সাজিয়ে নিচ্ছি। ঠিক যেইভাবে সাজিয়ে দেয় তো সেই রকম প্লেট কিন্তু আমার কাছে ছিল না, ওই কাগজের প্লেটগুলো। তো আমি এইরকম প্লেটেই কিন্তু সাজিয়ে নিচ্ছি। দেখুন ঠিক যেইভাবে দোকানে দেয়। আর ওপর থেকে ওই যে আলুর যে স্টাফিংটা করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, আলুর যে চাটটা করেছিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে। তারপরে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি টক দই নিয়েছি, আমুলের যে টক দই হয় ওই টক দইটা নিয়েছি। তো আবারও ওপর থেকে একটু সেই গুঁড়ো মশলা ছড়িয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা দেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। এখানে কিন্তু আপনারা ধনে পাতা আর পুদিনা পাতার যে একটা সবুজ চাটনি হয় ওটাও কিন্তু বানিয়ে নিতে পারেন, ওটাও কিন্তু দিলে বেশ টেস্ট লাগে। তো তেঁতুলের চাটনিটা দেওয়ার পরে তারপরে আমার কাছে কিছু বাদাম ভাজা ছিল, তো বাদাম ভাজাটাও দিয়ে দিচ্ছি। বাদাম ভাজাটা অপশনাল, দোকানে কিন্তু দেয় না, তো আমার কাছে ছিল তাই কিন্তু দিয়ে দিলাম। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখানে আমার কাছে ঝুরি ভাজা ছিল, তো যেগুলো দোকানে দেয় সেগুলো কিন্তু খুব মিহি একটা ঝুরি ভাজা হয়, তো সেগুলো তো আমি পাইনি এখানে দোকানে, তাই কিন্তু আমার কাছে এরকম ঝুরি একটু মোটা ঝুরি ভাজা ছিল, তাই সেটা দিয়েই কিন্তু সাজিয়ে নিলাম। দেখুন তো এই প্লেটটা সাজিয়ে কেমন লাগছে আপনাদের, একদম দোকানের মতো লাগছে কিনা। খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে।